রাত তখন প্রায় 11:30। গ্রামের রাস্তা একেবারে নিস্তব্ধ। চারিদিকে কুয়াশা, মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক আর দূরের কোনো কুকুরের কান্নার শব্দ। তো সুমন শহর থেকে গ্রামের বাড়িতে ফিরছিল। অনেকদিন আহ, অনেক দেরি হয়ে যাওয়ায় শেষ বাসটি ছিল তার একমাত্র ভরসা। তো বাসটি যখন গ্রামের শেষ স্টপেজে পৌঁছালো তখন রাত প্রায় 12টা। তো সুমন বাস থেকে নামলো, চারিদিকে তাকিয়ে দেখলো কেউ নেই। তো রাস্তার পাশে একটি পুরনো বট গাছ, তো গাছটির নিচে ভাঙা একটি বেঞ্চ। গ্রামের মানুষজন বলতো রাত 12টার পর ওই জায়গায় কেউ দাঁড়ায় না। তো সুমন এসব কুসংস্কারে বিশ্বাস করতো না। সে হাঁটতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পর পেছন থেকে একটি নারী কণ্ঠ ভেসে এলো, বলল, ভাই একটু দাঁড়াবেন? তো সুমন পেছনে ফিরে তাকালো। একজন নারী দাঁড়িয়ে আছে, পরনে সাদা শাড়ি, মাথায় ঘোমটা, হাতে একটি ছোট ব্যাগ। নারীটি বলল, আমাকে একটু সামনে পর্যন্ত নিয়ে যাবেন? একা যেতে ভয় লাগছে। তো সুমনের খারাপ লাগলো। সে বলল, আচ্ছা চলুন। দুজন পাশাপাশি হাঁটতে শুরু করলো। কিছুক্ষণ পর সুমন জিজ্ঞেস করলো, আপনি কোথায় যাবেন? তো নারীটি কোনো উত্তর দিল না। সুমন আবার প্রশ্ন করলো। এবার নারীটি খুব আস্তে বলল, ওই পুরনো পুকুরটার কাছে। সুমনের বুকটা কেমন করে উঠল। তার মনের ভিতরে একটা ভয় জাগ্রত হলো। কারণ গ্রামের সেই পুকুরটি বহু বছর ধরে পরিত্যক্ত। কেউ সেখানে যায় না। তবুও সে কিছু বলল না। পুকুরের কাছে পৌঁছানোর পর নারীটি থেমে গেল। সে বলল, আপনি এখানেই থাকুন, আমাকে আর এগিয়ে দিতে হবে না। তো সুমন অবাক হয়ে বলল, আপনি একা যাবেন? নারীটি ধীরে ধীরে মাথা তুলল। তার মুখটা ঘোমটার আড়ালে ছিল। সে শুধু বলল, আমি তো একাই আছি সব সময়। কথাটা শুনে সুমনের শরীর শিউরে উঠল। সে এক পা পিছিয়ে গেল। হঠাৎ পুকুরের পানিতে জোরে একটা শব্দ হলো, ছপাত। তো সুমন চমকে পুকুরের দিকে তাকালো। তারপর আবার নারীর দিকে তাকিয়ে দেখলো সেখানে কেউ নেই। শুধু মাটিতে পড়ে আছে সেই ছোট্ট ব্যাগটি। সুমন দৌড়ে বাড়ির দিকে ছুটলো। বাড়িতে পৌঁছে হাঁপাতে হাঁপাতে মাকে সব ঘটনা বলল। মা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তুই কি সাদা শাড়ি পরা মেয়েটাকে দেখেছিস? তো সুমন মাথা নাড়লো, বলল, হ্যাঁ। তো মায়ের মুখ তখন ফ্যাকাশে হয়ে গেল। তিনি বললেন, ওই মেয়েটা প্রায় 10 বছর আগে ওই পুকুরে ডুবে মারা গিয়েছিল। সুমনের তখন বুক কেঁপে উঠল। মা আরো বললেন, মৃত্যুর রাতে মেয়েটা শেষ বাস থেকে নেমে একা বাড়ি ফিরছিল। তারপর আর বাড়িতে পৌঁছাতে পারেননি। তো সুমন স্তব্ধ হয়ে গেল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। পরদিন সকালে গ্রামের কয়েকজন লোক পুকুরের পাশে গিয়ে একটি পুরনো ব্যাগ দেখতে পেল। ব্যাগের ভিতর ছিল একটি মরিচা ধরা চিরুনি, কয়েকটি পুরনো কাগজ এবং একটি ছবি। ছবিতে ছিল সেই মেয়েটি আর কি, সেই মেয়েটির ছবি। তো আর ছবির পেছনে লেখা ছিল, যে আমাকে বাড়ি পৌঁছে দেবে তার পথ আমি কোনোদিন ভুলব না। সেদিনের পর থেকে গ্রামের মানুষ বলে, রাত 12টার শেষ বাস থেকে মাঝে মাঝে একজন সাদা শাড়ি পরা নারী নামে সেই বাস থেকে। সে রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করে। কেউ যদি তাকে বাড়ি পৌঁছে দিতে চায় তাহলে পরদিন সকালে তাকে আর খুঁজে পাওয়া যায় না। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, আজও গ্রামের শেষ যে বাসটা, সেই বাসের চালক বলেন, মাঝরাতে বাসের পেছনের সিটে মাঝে মাঝে একজন নারী বসে থাকে, কিন্তু বাস থামিয়ে তাকালে সিটটি খালি দেখা যায়। শুধু জানালার কাছে ভেসে থাকে একটি হাতের ছাপ, একটি ভেজা হাতের ছাপ।